8ই জুলাই হয়তো ক্যালেন্ডারের পাতায় একটি নিছক দিন, কিন্তু ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক দগদগে ক্ষতের নাম। 2014 সালের এই দিনে নিজেদের ঘরের মাঠে স্বপ্ন দেখানো চোখে বিশ্বকাপ জয়ের পথে হেঁটেছিল সেলেসাওরা। কিন্তু এক রাতেই সবকিছু বদলে যায়। বিশ্ব ফুটবল যেন থমকে দাঁড়ায়, কারণ ব্রাজিল হেরে যায়। শুধু হারে না, রীতিমতো বিধ্বস্ত হয়। 7-1 গোলে জার্মানির কাছে ভেঙে পড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেলো হেরিজেন্তের স্তাদিও মিনেইরাও, যেখানে লাখো ব্রাজিলিয়ান জড়ো হয়েছিল হেক্সার স্বপ্ন দেখতে। স্টেডিয়ামের বাইরেও ছিল উৎসবের আমেজ। ব্রাজিলিয়ানদের চোখে মুখে এক অদ্ভুত বিশ্বাস, এবার বুঝি সেই ষষ্ঠ তারাটা উঠবে দেশের জার্সিতে। নেইমার না থাক, থিয়াগো সিলভা না থাক, তবু এই দলটাতে ছিল এক ঝলমলে আত্মবিশ্বাস। ছিল ডেভিড লুইজের কান্না ভেজা নেতৃত্ব, মার্সেলোর চওড়া হাসি, অস্কারের ক্ষিপ্রপায়ে জাদু। কিন্তু তখন তারা জানত না, এ রাতটা উৎসব নয়, এ রাত একটা দুঃস্বপ্ন। 11 মিনিটে জার্মানির প্রথম গোল। টমাস মুলার যেন একটা অশনি সংকেত পাঠালেন ব্রাজিলের আকাশে। তবু আশা ছিল। ব্রাজিল তো বারবার এমন পিছিয়ে থেকেও ফিরে এসেছে, কিন্তু সে আশাকে দলিত মথিত করে দিল জার্মান মেশিন। 23 থেকে 29, মাত্র 6 মিনিট, জার্মানরা করল আরো 4 গোল। 30 মিনিটের মাথায় স্কোরবোর্ডে লেখা 5-0। ঘরের মাঠে এমন বিপর্যয়। ডেভিড লুইজ দাঁড়িয়ে 2 হাত মুখ ঢেকে কাঁদছেন। মার্সেলোর চোখে জল, ওদিকে দর্শকরা নিঃশব্দে বসে। কেউ কেউ মুখ ঢেকে ফেলেছেন পতাকায়, কেউ চেয়ে আছেন আকাশের দিকে, যেন উপরে কেউ আছেন যিনি ভুল করে এই রাতটা লিখে ফেলেছেন। তবু খেলা চলল। দ্বিতীয়ার্ধে আন্দ্রে শুরলে জোড়া গোল যেন আরেক এক নিষ্ঠুরতা। 70,000 দর্শক, বাইরে লাখো ব্রাজিলিয়ান, তখন সবাই যেন নির্বাক। শেষ মিনিটে অস্কার গোল করলেন বটে, কিন্তু ততক্ষণে গল্পের ট্র্যাজিক ক্লাইম্যাক্স হয়ে গেছে। সে রাত শুধু একটি পরাজয়ের ম্যাচ ছিল না, ছিল এক জাতির গর্বের অপমৃত্যু। ব্রাজিলের ফুটবল মানেই তাদের সংস্কৃতি, তাদের আত্মপরিচয়। 1958, 62, 70, 94, 2002 সে চিরসবুজ ঐতিহ্যের শিরোনাম। পেলে, গারিনচা, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, তারা সবাই এক একজন ফুটবল কিংবদন্তি। কিন্তু 8ই জুলাই 2014 সে ঐতিহ্য ভরেছিল এক ভয়ানক ছেদ। তারপর সময় গড়িয়েছে, কোচ দিতে এলেন, কিছু সাফল্যও এলো, কিন্তু বিশ্বকাপে বারবার ফিরে এসেছে সেই অভিশাপের ছায়া। 2018-তে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়। 2022-এ ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি ট্র্যাজেডি। যেন মিনেইরাওয়ের যন্ত্রণা আরেকবার ফিরে ফিরে আসে। তবু সব ধ্বংসের মধ্যেও আশার আলো ফোটে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাচেতা আর বিস্ময় বালক এনরিক, তারা নতুন দিনের প্রতিশ্রুতি। ব্রাজিলের পতাকা এখন তাদের কাঁধে। তারা চাইছেন আবারও সেই সোনালি দিনে ফেরা। কিন্তু সেই পথ সহজ নয়, কারণ 7-1 এখনও যেন হাওয়া হয়ে ঘুরে বেড়ায় ব্রাজিলের প্রতিটি অনুশীলন মাঠে, প্রতিটি শিশুর চোখে যে ফুটবলকে ভালোবাসে। ঠিক 11 বছর পেরিয়ে গেছে সে রাতের। সময় অনেক কিছু ভুলিয়ে দেয়, কিন্তু কিছু ক্ষত থাকেই, কিছু কান্না জমে থাকে বুকের গহীনে। কোনো ট্রফি, কোনো জয় হয়তো সেই ব্যথা মুছিয়ে দিতে পারবে না। কারণ সেদিন শুধু একটা ম্যাচ হেরে যায়নি ব্রাজিল, হেরে গিয়েছিল এক জাতির স্বপ্ন, ভেঙে পড়েছিল একটা প্রজন্মের গর্ব। আর তাই 8ই জুলাই শুধু একটি তারিখ নয়, এটা এক প্রজন্মের কান্নার নাম, এক ইতিহাসের বেদনার নাম।